তোমরা তো অনেকভাবে কাঁকরোল ভাজা খেয়েছো। আজকের আমি এরকম লম্বা লম্বা করে কাঁকরোল কেটে নিয়েছি। এদিকে একটু ছোলার ডাল ভিজে নিয়েছি, এইটাকে পিষে এইটা দিয়ে আমি ওটাকে পকোড়া টাইপের ভাজবো। সেইটা তোমাদের দেখাচ্ছি, তোমরা শেষ অবধি দেখো। তোমরাও ঘরে এরকম করে খেয়ে দেখবে, ভালোই লাগবে আশা করি তোমাদের। কুরকুরে টাইপের হবে। এই দেখো, তোমরা তো অনেকভাবে ভেজে খেয়েছো, একবার এরম করে খেয়ে দেখবে। দেখো দিয়েছি 2টা লঙ্কা, 4-5 কোয়া রসুন, 2 টুকরা আদা। এবার এটাকে আমি পিষে নেব ভালো করে। দেখো আমি এই যে পিষে নিয়েছি। এবারে দেখো এখানে কড়াইটা আমি বসাই দেবো, গ্যাসটা ধরাইয়া। তেলটা গরম হতে থাকবে। দেখো কড়াইটা একটু গরম হয়েছে, দেখো তাপ আসছে। এবারে আমি তেলটা ঢেলে দেব, তেলটা भी গরম হতে থাকবে। এবারে আমি ডালটা এতে ঢেলে নেব। দেখো এদিকে তেলটা भी গরম হয়েছে, এটা भी আমি মেখে নেব। দেখো এতে একটু জিরা দিলাম, একটু কালো জিরাও দিলাম, ভালো আসবে মুখে পড়লে। তারপর একটু ধনের গুঁড়াও দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন। এবার এটাকে আমি মেখে নেব। দেখো আমি একটুখানি খাবার সোডা দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিলাম। এই দেখো এরম করে মেখে নিলাম। এই দেখো, দেখো তেলটা গরম হয়েছে, আমি একে একে করে দেব। এই দেখো এরকম করে আমি সবগুলি ভেজে নেব। এই দেখো তোমরা একবার ঘরে এরকম ভেজে খেয়ে দেখবে। ছোলার ডালের এই কাঁকড় ভাজা বাচ্চারা খাবে, বড়রা খাবে, সবার ভালো লাগবে। এটা ডাল দিয়া, এমনি সস দিয়া, সব রকমের তোমরা খেতে পারবে। এই দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম মুচমুচে। এই দেখো এবার নামাই দেবো। এই দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, কতটা খাস্তা হয়েছে দেখো তোমরা। এই দেখো দেখো আমার হয়ে গেছে কতটা কুরকুরে। তোমাদের রেসিপিটা যদি দেখে ভালো লাগে, করে খেয়ে ভালো লাগে, আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। দেখো বাড়ির মাসিরা রান্না করলে বলে না, মাসি খাবার ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো সেরকম আমাকে একটা লাইক দিও বলে, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কতটা খাস্তা হয়েছে, তোমরাও করে খেয়ে দেখবে বাড়িতে কাঁকরোলের পকোড়া।